ওই যে শরীফ থেকে শরীফা, শরীফ এক ছেলে মানুষ, তার আপাত মস্তক সবকিছু ছেলেদের যা যা আছে ওর তাই তাই আছে, কিন্তু ও বলতেছে আমার একটু মেয়ে মেয়ে ভাব লাগে। এখন এই অবস্থায় তাকে কি মহিলা প্যান্ডেলে জায়গা দেবেন? কথা কয় না, দেবেন? আমাদের বর্তমান সিলেবাসে তো ওটাই আসতেছে যে মেয়ে মেয়ে যেহেতু লাগতেছে তোমাকে মহিলাদের ওই গ্রুপের মধ্যে দিয়ে দিলাম, যাও। তাহলে সর্বনাশ হবে না? হবে না? কথা কয় না। হ্যাঁ, একটা শিয়াল যদি বলে যে আমি শিয়াল ঠিক, কিন্তু আমার মুরগি মুরগি লাগে, আর এই কথা না শুনে যদি আপনি ওকে মুরগির ঘরের মধ্যে জায়গা দেন যে মুরগি আরো বাড়বে, তাহলে জোরে কোন মুরগির সর্বনাশ হবে না? হবে না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, মানুষ সকল, মানব মণ্ডলী, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ঠিক তো? নাকি আমরা বানরের জাত? হ্যাঁ, নাকি আমরা শিম্পাজি? কথা বল, আমরা কি বানর? আমরা কি? কে সৃষ্টি করেছেন? আল্লাহ নিজে বলেছেন ইন্না খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করলাম কোথা থেকে? মিন যাকারিন আও উনসা, একটা পুরুষ আর একটা নারী। পুরুষ হলো আদম আর নারী হলো আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। সেখান থেকে এই আয়াতের আরেকটি তাফসীর এসেছে, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটা জাতিতে পয়দা করেছি, তোমাদের ভিতরে কেউ পুরুষ কেউ নারী। কথা বলেন না কেন? আমাদের ভিতরে কেউ পুরুষ কেউ নারী, মাঝখানে কোনো জাতি আছে নাকি? আছে, ওর নাম হলো মিস্টার হিজড়া। কথা কয় না? আছে না? মানে মাঝামাঝি যারা, তারা কি এরকম আছে না? তাহলে একটা হিজড়া আর একটা হলো, কথা কয় না, পুরুষ, আর একটা হলো নারী। মাঝখানে কিছু আছে, আর হিজড়া তো গেল, সেটা হলো ট্রান্সজেন্ডার, তাই না? ট্রান্সজেন্ডার মানে কি? যে আমি পুরুষ মানুষ কিন্তু আমাকে একটু মেয়ে মেয়ে লাগে। তা আজকে আমাদের অবস্থাটা এই রকম হয়ে গেছে। ভাইরা আমার, সত্যি করে বলছি, নারী পুরুষ আর হিজড়া এরা ছাড়া অন্য কোনো আরেকটা চতুর্থ নম্বর কেউ যদি আবিষ্কার করার চিন্তা করে, আমাদের কমলমতি শিশুদের ব্রেনের ভিতরে সেটা ঢুকাতে চেষ্টা করে, আমাদের কলিজায় এতটুকুন রক্ত থাকতে বাংলার মুসলমানেরা সেটা মেনে নেবে না। ঠিক না বে ঠিক? সুতরাং অনতিবিলম্বে যেটা হয়েছে, আমরা অনেক জায়গায় বলেছি, আজকেও বলছি, সব বক্তারাই বলছে, এটা থেকে এই সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে সরে আসতে হবে। ঠিক কিনা কোন? অনতিবিলম্বে ওই সামাজিক বিজ্ঞান যে বইটা আছে, ইতিহাস বইটা, 7 বই থেকে এই গল্পটা আউট করে দিতে হবে। এই দাবি আপনার সাথে আমার আছে না নাই? আমার ভাইরা, বাংলাদেশের নাস্তিকরা, তারা আবার এই পৃথিবীতে তাদের জন্মই যেন হয়েছে হুজুরদের বিরোধিতা করা। এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক, দেখলেই মনে হয় যে ওই বানরের জাত। কতক্ষণ না কেন? মুসলমান শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব, তিনি এবং শাহরিয়ার মুরগি কবির, মুনতাসির মামুন, ওরা 3 নাস্তিক এক জায়গায় হয়ে বলতেছে সিলেবাস যেটা করা হয়েছে এটাই আসল, হুজুরদের কথা শোনা যাবে না, এটাই রাখতে হবে। জোরে কোন ওই 3 নাস্তিকের কথা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা কি চলবে? জোরে কোন চলবে? শিক্ষা ব্যবস্থা চলতে হবে কেবলমাত্র শুধুমাত্র যার নির্দেশে, তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমান, আমি মেহেরবান, আমি দয়াবান, আমার নাম রহমান, আমি নাজিল করেছি কোরআন আর সৃষ্টি করেছি ইনসান। আমার এই কোরআন অপর নাম হলো ফুরকান, যারা মেনে চলবে তাদের দিব জান্নাত। আরো জোরে কোন মারহাবা। এই কারণে শিক্ষা হবে প্রথম কোরআনের শিক্ষা। জোরে কোন ঠিক কিনা? কোরআন ছাড়া অন্য কোন শিক্ষায় যদি জাতিকে শিক্ষিত করা হয়, এই জাতি মূলত গণ্ডমূর্খ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? সব শিক্ষা আছে, কিন্তু ধর্মীয় শিক্ষা যদি না থাকে, এর নৈতিক উন্নতি কোনদিন হতে পারে না। আমার কথায় রাগ করলেন? রাগ করলেন? আমরা কেজি দিয়ে যার করে বেজি বানাই, ওরা বাড়ির যে খালি গাওরা সাজে মুরগি ধরে আর খায়। জোরে কোন ঠিক নেবে ঠিক? অথচ জীবনের উষা লগ্নে মহান আল্লাহর কোরআন থেকে তাদেরকে সবক দিতে হবে। নির্দেশকার ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বললেন, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আর আমি তোমাদের ভিতরে বিভিন্ন গোত্র, উপগোত্র, বংশমর্যাদা, তোমাদের ভিতরে কেউ পরামানিক, কেউ বা তোমাদের ভিতরে তালুকদার, কেউ বা মন্ডল, কেউ বা সর্দার আছে নাকি? আছে? আগেকার দিনে ছিল গুয়া গবরা, ওই যে আগের দলিলগুলো খুঁজলে পাওয়া যায়। এই যে বংশমর্যাদা, তোমাদের ভিতরে কেউ কালো, তোমাদের ভিতরে কেউ সাদা, কেউ গৌড়ে বর্ণ, তোমাদের ভিতরে কেউ বা বেটে, তোমাদের ভিতরে টল ফিগার আছে না নাই? তোমাদের ভিতরে কারো চামড়া সাদা, কারো চামড়া কালো। তোমাদের এক একজনের এক এক রকম বেশভূষা, বর্ণ, গোত্র, এগুলোর মাধ্যমে আমার কাছে আল্লাহ বলছেন, আমার কাছে কোনো মর্যাদা হবে না। আমার কাছে মর্যাদাবান হবে সেই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যেই। জোরেগণ সুবহানাল্লাহ। আর জোরেগণ সুবহানাল্লাহ। তোমাদের ভিতরে আমার কাছে মর্যাদাবান হলো তারা আমি আল্লাহকে বেশি ভয় করে যারা। জোরেগণ সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ অনেক বেশি জ্ঞানী এবং তিনি সবার খবর। আমি আল্লাহ, আমি সবার চাইতে বেশি খবর রেখে থাকি। জোরে বলেন সুবহান। এই আয়াত নাজিল হওয়ার জন্য একটা প্রেক্ষাপট, একটা ব্যাকগ্রাউন্ড, একটা শানে নজুল আছে। বলবো? না বললে বুঝবেন না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু খেয়াল করবেন। আল্লাহর নবী তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। রসুলের সাথে জনসংখ্যা বেশি ছিল না। হযরত আবু বকর ছিলেন, আর নবীজি ছিলেন, আর একজন ছিলেন, তিনি কে? সবাই যে বললেন না, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছিলেন সাথে। তাহলে কয়জন হলো? তিনজন যেহেতু, আর মক্কা পৃথিবীতে যারা যারা আছে তাদের সংখ্যা বেশি, আর ওনারা হলো মাত্র তিনজন। আসলে কি সদস্য অন্যরা বেশি না আমার নবীর বেশি? কারণ আমার নবীর সাথে যিনি আছেন তিনি হলেন আল্লাহ, আর আল্লাহ যার সাথে থাকে সেদিকের সদস্য সংখ্যাই বেশি। তারা মাইনরিটি নয়, তারাই হলো মেজরিটি। জোরে বলেন মারহাবা। আর জোরে করেন আল্লাহু আকবার। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসান হানার ঘ্রাণে
ভোলে না হৃদয় তার, কালেমার মিশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। ঠিক ঠিক। সুতরাং আল্লাহকে পাওয়াটাই হলো আসল ব্যাপার। এই দুনিয়াতে কত মানুষ নিজেদেরকে মানুষের ভিতরে ধরে রাখার জন্য কত জায়গায় কত ফলক নির্মাণ করেছে, তোরণ নির্মাণ করেছে, বিভিন্ন জায়গায় পাথরের উপরে খোদাই করে নিজেদের নামগুলি লিখে দিয়েছে। দিয়েছে না দেয়নি? কথা বলে না কেন? ফেরাউন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম কিছু পদ্ধতি অবলম্বন করে নাই? নমরুদ করে নাই? আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন শরীক, উবাই ইবনে খালব, উকবা ইবনে আবি মুআইয়্যিদ, উমাইয়া ইবনে খালব, ওরাকি এ ধরনের নিজেরা মানুষের ভিতরে থাকার কারণে, মানুষের ভিতরে জাগরুক রাখার কারণে নিজেদেরকে এরকম কিছু পদ্ধতি কি তারা অবলম্বন করে নাই? আপনারা কি মনে করেন পারছে ধরে রাখতে নিজেদেরকে? মানুষ আজকে তাদের নাম শুনলে থুতু নিক্ষেপ করে, ঘৃণা করে, ঠিক কিনা? আজকে আবু জেহেলের বাড়িটা কি? একজন ইসলামী স্কলার বলেছেন, আমি গুনি নাই, তিনি বলেছেন 2001টা পায়খানা। এক বাড়ির মধ্যে কতগুলো পায়খানা হয়েছে? 2001টা। কি হয় ওখানে? খাওয়া দাওয়া হয়? কি করে? মানুষ লোড করে গিয়ে ওখানে আনলোড করে। কথা বলতে হবে, ঠিক না বেটি? তাহলে আমার নবীর যে শত্রু আবু জেহেলের বাড়ি হলো পায়খানা, আর আমার বিশ্বনবীর বাড়ি হলো বইখানা, অর্থাৎ কিতাবখানা। যেরকম সুবহানাল্লাহ। কিতাবখানা থেকে মানুষ জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করে, ঠিক না বা ঠিক? জ্ঞানের শূন্যতা দন্যতা দূর করে। আর আবু জেহেলের বাড়ি হলো নিকৃষ্ট বাড়ি। বাংলাদেশের এক হাজী সাহেব 2 ঘন্টা ধরে কোঁতাকুতি করছে। কয় ঘন্টা? ওনার সাথে একজন পিছনে ছিল হুজুর সাহেব। তো হুজুর সাহেব বলতেছে যে এই লোকটা আমাকে বাইরে থুয়ে ভেতরে ঢুকলো, 2 ঘন্টা যাবত ওই পায়খানার থেকে বাড়াইনি। হ্যাঁ, কিসের শখ? পায়খানা করার শখ। তো 2 ঘন্টা পরে যখন পারাই না, তখন ওই পুলিশ সহ দরজা ভাঙ্গার জন্য দোস্তের মতো খালি উরুম ধুরুম সাউন্ড। ওই কুলাবেন না পারে সিটকেরি খুলে দিয়ে খ্যাক খ্যাক করে হাসে উঠছে। হুজুর সাহেব বলতেছে, তুই হাজি না পাজি আগে সেটা কর। আমার ঠ্যাং লাগে বাঁশ হয়ে গেছে রে, আর এতক্ষণ ধরে তুই ভেতরে বসে আসু। কয় যে হুজুর মন খারাপ করবেন না, আপনি ফজিলত বলছেন, এই ফজিলত শুনে ভেতরে ঢুকছি। আমার পায়খানার কোনো পেইন, ব্যথা বেদনা কিছু ছিল না। 2 ঘন্টা ধরে খালি কোঁতাকুতি করতেছি যে আবু জেহেলের বাড়ির পায়খানা করে দাও। একটু জোরে মারহাবা দেন। তাহলে ঘৃণা বাড়ছে না কমছে? আবু জেহেলের ভূমিকা কিয়ামত পর্যন্ত যে দেশে যিনি নেবেন অবশ্যই তার চাইতেও করুণ পরিণতি তার হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা কি নবীর সাথে থাকবো না আবু জেহেল মার্কা লোকের সাথে থাকবো? নবীর সাথে থাকবো। জোরে কোন ইনশাআল্লাহ। বাইরামান নবীজি মদিনায় গেলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6, 7, 8 বছর চলে যায়। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء
আল্লাহু আমিনীন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে স্বপ্নে দেখালেন, নবীরে মদিনায় শুধু থাকলে হবে না, আমার আসল ঘর কাবা তো মক্কায়। কথা কয় না? ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, প্রথম ঘরের নাম হলো কাবা। কোথায়? মদিনায় না মক্কায়? আরো জোরে, জোর হলো না? মক্কায় অবস্থিত। এবার নবীজি ওই কাবা ঘরে এখনো তারা মূর্তিগুলো রেখে দিয়েছেন। আপনি হিজরতের আগে, ওই মদিনায় আসার আগে ওই মূর্তিগুলো দূর করার স্বপ্ন দেখেছিলেন। আমি বলেছিলাম এই কায়দায় হবে না, নিঃসন্দেহে আপনাকে ওই একটা রাষ্ট্রের মালিক হতে হবে, মদিনায় যাওয়ার পরে পাওয়ারফুল হতে হবে। এই পাওয়ার নিয়ে আপনি যখন মক্কায় ঢুকবেন কেউ আর বাধা দেওয়ার শক্তি পাবে না, এমনকি চোখ রাঙায়া আপনার দিকে তাকাতে সাহস পাবে না। জোরে কোন ঠিক কিনা? কারণ পাওয়ার হলো লাঠি, এটা যার হাতে যায় লোকেরা তার কথাই কয়। কথা কয় না? কথা কয় না? আমরা হুজুর আমাদের পেছনে পিঁপড়াও থাকে না। আর একটা নেতা মেম্বার যদি আসে দেখবেন পেছনে 50 জন খালি ভিন ভিন করতেছে। যেই নেতার সিরিয়াল নাম্বার নাই ওর গরমে এলাকা থাকা যায় না। অবশ্য আপনাদের এলাকা যেহেতু নিজেরই গ্রাম, তো এখানে কোনো সমস্যা বোধহয় নাই। সত্যি করে বলছি, সিরিয়াল নম্বর আর কোনো খুঁজে পাওয়া যাবে না, কোনো পদ পদবতি নাই, নাম ভাঙ্গে ভাঙ্গে খাচ্ছে আর সবগুলোতে মাতামাতি করতেছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য পাওয়ারটাই হলো আসল। এই যে আমাদের তবলিগ জামাতের ইস্তেমা হয়ে গেল ঢাকায়, ওনারা কিন্তু পাওয়ারের ধান্দা করে না। কথা কয় না? করে করে। ওনারা কয় যে না আমরা পাওয়ার টাওয়ার এগুলো বুঝি না, কিন্তু ওখানে যারা যারা গেছে ওরা কিন্তু বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের সদস্য। কথা কয় না? কেউ নৌকা, কেউ ধানের শীত, কেউ লাঙ্গল। কথা কয় না? আছে না নাই? ওই 4 দেওয়ালের মধ্যে যায় যেখানে দেওয়া লাগে ঠিক ঠাড়ে ঠাড়ে দেয়। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে ওরা এইসব চিন্তা করতেছে না। তুমি কি আমার রসুলের চাইতে বড় হুজুর হয়ে গেছা? কথা কয় না? আমার রসুল কি বলছে শোনেন না কেন? কোরআনে কারীম সূরা বনী ইসরাইল ঠিক 80 নম্বর আয়াত। কত নম্বর? 80 নম্বর আয়াত। দেখেন, আমার তেলাওয়াত শেষ হবে, জোরে আল্লাহু আকবার বলতে হবে। পারা যাবে? পারা যাবে? أقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আমার আল্লাহ পাক নবীকে দোয়া শিখায় দেন, নবী হে আমার কাছে আপনি দোয়া করেন, হে আমার রব আপনি আমাকে সত্যের সাথে মদিনায় ঢুকায় নেন আর সত্যের সাথে মক্কা থেকে বের করে নেন। আপনার পক্ষ থেকে আমার জন্য একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি দান করেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ক্ষমতা পাওয়ার জন্যে আমার নবীকে দোয়া শিখাই দিয়েছেন কে? আল্লাহ। আর আমি করছি বলে ক্ষমতা টমতা বুঝি না, যাই যা পারে করে খাক। তুই কয় নম্বর হুজুর হসু আগে কবর যা। আপনারা কি মনে করেন আমার আল্লাহর পাওয়ার এতই কম? উনি খালি মসজিদে মাদ্রাসা খানকাম মক্তব মারকাজে থাকে, উনি আদালতে যেতে পারে না? আমার আল্লাহর কি এতই ক্ষমতা কম? কথা কয় না? আমার আল্লাহ কি সংসদে যেতে পারে না? আমার আল্লাহ কি রাস্তা নিয়ন্ত্রণ করতে পারে না? আমার আল্লাহ কি গণভবন গঙ্গভবনে তার কি অস্তিত্ব থাকবে না? আদালতে থাকবে না? নিঃসন্দেহে পুরা জমিনের মালিক যিনি তিনি কে? বলবেন যে হুজুর আল্লাহ দিলাম, আল্লাহ কি কাল নিজ গ্রামে আসবে? সে কথাও কোরআনে আছে। কারা এর দায়িত্ব নেবে সেটা আসছে কোরআনে কারীম সূরা আম্বিয়া আয়াত নম্বর 105। জোরে কোন কত? 105। তেলাওয়াত দিলে একটু জোরে আল্লাহু আকবার বলবেন তো?
হ্যাঁ, আজকে কোরআন ছাড়া কোনো কথা হবে না, কোনো রাজনীতি বুঝি না, কিন্তু কোরআন ছাড়া কিছু জানি না। কথা কয় না, কথা কয় না। وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصَّالِحُونَ। আল্লাহ পাক বলছেন, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সমস্ত আসমানি কিতাবে স্বর্ণাক্ষরে আমি লিখে দিয়েছি গোটা জমিনের নেতৃত্ব, কর্তৃত্ব, এই জমিনের যত ক্ষমতা, এগুলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার যারা ভালো ভালো মানুষ, নামাজি মানুষ, আলেম ওলামা, আল্লাহর ওলি যারা, তারাই এই জমিনের কর্তৃত্ব হাতে নেবে। সুবহানাল্লাহ, কালকলি হবে। আরো জোরে কর, আর জোরে কর। এই কথা কলেই হুজুর বলে রাজনীতি করল, হুজুর রাজাকার হয়ে গেল, সন্ত্রাসী হয়ে গেল। তাই কি যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল, পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল, মুসলমানদের করে দিশে, মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ঠিক না বে ঠিক? মৌলবাদ হই, আগাবাদ হই, গোড়াবাদ হই, হই হই, যা হয় হই, কিন্তু কোরআন থেকে যেহেতু হুজুর হসি বাবা, কোরআন ছাড়া বলা যাবে না। তাতে যা আছে কপালে হবে কাল সকালে আর বিকেলে ইনশাআল্লাহ। জোরে কর ভাইরা আমার। আমার নবীজি যখন স্বপ্ন দেখলেন সাহাবীদেরকে নিয়ে, আগে তো তিনি উমরা করার জন্য ৬ষ্ঠ হিজরিতে সিদ্ধান্ত নিলেন। মাঝখানে বাধা পাওয়ার পরে হুদাইবিয়া থেকে উনি মাথা নেড়ে করে সাহাবীদের এবং নিজের কোরবানি আল্লাহর দরবারে পেশ করে মক্কায় ফিরে গেলেন। এইবার ফাইনাল ডিসিশন ৮ম হিজরি সনে আল্লাহর পক্ষ থেকে আসলো, নবী হে, আগে তো ছোট বিজয় দিতে চাইছি না, আর এখন আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করব, মক্কা বিজয় করে দেব। আর মক্কা বিজয় হওয়ার সারা গোটা পৃথিবী ইসলামের পতাকা তলে আসাও সারা। আপনি চলে যান। সাহাবীদের ভিতরে ডিক্লারেশন হয়ে গেল, সবাই প্রস্তুতি নাও, আমি এবার মক্কায় ঢুকব। আমার নবীর সাথে ১ নয় ২ নয় ১০,০০০ সাহাবী। মারহাবা কোন? আগে ছিল কয়জন? রাসূল আর আবু বকর, আর উপরে আর এখন হইছে ১০,০০০, 10,000। সুবহান আল্লাহু আকবার। ১০,০০০ সাহাবীকে নিয়ে নবীজি ছুটে চলছেন মক্কা অভিমুখে। মক্কার অন্তত ১ কিলোমিটার দূরত্বে এসে আল্লাহর নবীজি সাহাবীদেরকে বললেন, মক্কার গতিবিধি নজর করতে হবে আমাকে, সেখানে যারা কর্তৃত্ব আছে কি অবস্থা এটা অবজার্ভ করতে হবে, তারপরে আমি মক্কায় ঢুকবো। তোমরা এখানে শিবির স্থাপন করো, তাবু গাড়ো, ডেরা গাড়ো। সবাই তাবু গাড়লেন। নবীজি বললেন, এখানে আমরা কয়দিন থাকবো সেটা আমি জানি না, এখানে থাকা যেহেতু লাগবে, পায়খানা বানাবা কম আর চুলা বানাবা বেশি। পায়খানা, চুলা, এর ভিতরে একটা কিন্তু আছে না নাই? বোঝা গেল আমার নবী শুধু নামাজের নবী না, আমার নবী শুধু মিলাদ পড়ানো নবী না, শুধু দোয়া করা নবী না, আমার নবী শুধু কোরআন তেলাওয়াতকারী নবী না, আমার নবী শ্রেষ্ঠ রণকৌশলী, উনি শ্রেষ্ঠ যোদ্ধা, কমান্ডার ইন চিফ। যখন মারহাবা।
যেমন ছিলেন নামাজে, যেমন ছিলেন হাটে বাজারে, তেমন ছিলেন পরিবারে, তেমন ছিলেন যুদ্ধের ময়দানে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আর সেই নবীকে নিয়ে গিয়া খালি এক জায়গায় ঢুকে দিছি, খবর আছে কবরে আসো। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে স্যাঁত করে, পিত্ত জলে স্যাঁত করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। জোরে বলতে হবে কথা, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। নবীজি বলেছেন পায়খানা হবে আর সুলা হবে বেশি। আল্লাহর নবী ওখানে এসেছেন, মক্কার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। নাম কি বললাম? আবু সুফিয়ান। এখন আবু সুফিয়ান এই মুহূর্তে একটা বাহিনীর লিডারদেরকে বলল, তোমরা যাও তো মুহাম্মাদের গতিবিধি দেখে আসো, কত লোক আসছে একটু গুনে আসো। আমি তো শুনলাম হাজার হাজার, প্রায় লাখের কাছাকাছি মানুষ আসছে। জোরে কন, 10 জন লোক যদি মিছিল বার করে আর যদি জোরে জোরে স্লোগান মারে, আশেপাশের লোকেরা কয় বিরাট মিছিল যাচ্ছে। কথা কয় না? 10টা মোটর সাইকেল, কি বলেন, 10টা হোন্ডা আর 20টা গুন্ডা, সবকিছু ঠান্ডা আছে না নাই? তো দেখছেন 10,000 লোক আসছে, ওই 10,000কে 1 লাখের মতো দেখা যাবে না, কারণ তাদের সাথে আল্লাহর ফেরেশতারাও আছে। বদরের যুদ্ধের দিন আমরা আপাত দৃষ্টিতে জানি মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313, আর আল্লাহ কোরআনে বলতেছে ও আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিবিন। আল্লাহ পাক বলেন 5000 সুসজ্জিত সেনাবাহিনী ফেরেশতা দিয়ে আমি আমার 313কে সাহায্য করেছি। এই জন্যে কাফেররা কয় তোমরা তো গো 313 জন, আমরা দেখলাম সবুজ পাগড়ি পরা হাজার হাজার মানুষ, শিগলা গেটো গুনটি। একটু জোরে মারহাবা দেন। আর শয়তান বলছিল কি জানেন? ইন্নী আরা মা লা তারাউনা, আহা আমি যা দেখতেছি তোমরা কিন্তু সেটা দেখতেছ না। ইন্নী আখাফুল্লাহ। শয়তান আগে কাফেরদের বাহাবা দিছিল, বদরের যুদ্ধে যাও, আমার নাম সুরাকা বিন মালিক, আমি এই মক্কার সবচেয়ে বড় তাগড়া যুবক, বংশমর্যাদা বেশি, তোমরা যাও, যত সহযোগিতা লাগে আমি উপস্থিত থেকে তোমাদেরকে দেব। অথচ হলো মিস্টার ইবলিস, ওই সুরাকা বিন মালিকের সুরুত ধরছে। কথা বোঝেন নাই? এখন বদরের যুদ্ধে যাওয়ার পরে ওই যে একজন আমর ইবনে হিশাম নামক আরেকজন ব্যক্তি ছিল আবু জেহেল ছাড়াও, সেই লোক একেবারে জোরে সোরে ওর হাত ধরে আছে, ওর হাত ধরে আছে। বুঝতে পারছেন যে তুমি তো সুরাকা বিন মালিক, তোমার হাত ধরে থাকলাম ভাই, আমার ভয় ভয় লাগতেছে, মুসলমানরা যে গতিতে আগাচ্ছে মনে হয় কচু কাটা হয়ে যাব, এজন্য তুমি বড় নেতা, আমি তোমার হাত ধরে আছি, আমার কোনো চিন্তা নেই। ইতিমধ্যেই যখন অ্যাকশন পুরো দমে শুরু হয়ে গেছে, উনি তখন খালি নাকাশা আলা আকিবাইহি, ও তার পশ্চাৎ ভাবন করতেছে, পিছনের দিকে ব্যাক গিয়ার মারতেছে, 1 পা 2 পা করে পিছনের দিকে যাচ্ছে। ও তখন বগলের মধ্যে হাত নিয়ে বলতেছে, এই নেতা কই যাও, এই নেতা কই যাও। ও বলতেছে সারিয়া দে, তাছাড়া কিন্তু মূল ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতেছি তোরা তা দেখিচ্ছ না। একটু জোরে কর আল্লাহু আকবার। ওই কি দেখতেছে? আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য, ফেরেশতাদেরকে দেখতেছে। জোরে কর ঠিক না বেটে? সে আল্লাহ এখনো আছেন না নাই? এই আজকের মাহফিলে কয়েকজন টুঙ্কু মুলবি বসে আছেন তাই মনে করেন না, হাজার হাজার ফেরেশতা কিরে দিয়ে আছে।
এখান থেকে যারা বেড়ে যাবে তারা ফেরেশতাদের ওই কাতারকে, ফেরেশতাদের ওই সুন্দর একটা ব্যবস্থাপনাকে ভেদ করে শয়তানের দলে চলে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এখন যদি কেউ শয়তানের দলে যান, চলে যান, আমার অবজেকশন নাই। দেখি এখন কে যায়। যদি যান তাহলে 1 দেখাবেন। 1 মানে কয় নম্বর? পেশাব, ঠিক কিনা? 2 হলে আসলটা, এটা হলে তাকে ছাড়বো, নচেত অন্য কেউ যাওয়ার সুযোগ। ও যদি যায়, একটা সত্যি কোরআন হাতে লেগে বলছি, ও শয়তানের দলে চলে যাবে। কথা বলে না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই যে কিছুক্ষণের ভিতরে শেষ হবে, বলবো কিছুক্ষণ চলবে, চলবে, চলবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে আছেন, সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা, রাসূলুল্লাহ নির্দেশ অনুযায়ী সব হচ্ছে। আবু সুফিয়ানের পক্ষ থেকে যে গ্রুপটা আসলো, ওরা আসার পরে, আসতে তো খুব সকালবেলা, এখন সকালবেলা ফজরের পরে প্রাতকালীন প্রসাব পায়খানা লাগে না এমন মানুষ আছে নাকি? টয়লেট রিজার্ভ হয়ে যায় না? বাড়িতে যদি একটা টয়লেট থাকে দেখবেন যে লাইন হয়ে যায়, সবারই এটা লাগে। তো সকালবেলা আল্লাহ নবী তো আগেই বলছেন পায়খানা হবে কম। 10,000 সাহাবী, কম পায়খানা, এক একটা পায়খানার সামনে বিরাট বিরাট লাইন। এখন ওরা দাঁড়িয়ে থেকে দেখতেছে, কে লোক গুনবু কেমনে, লাইনগুলো গুলে দেখতে হয় নাকি? লাইন গুনতে গুনতে কখন 12টা বাচ্চা ওরা টেরি পায় না, মানুষ গুনা গেল না, লাইন গুনেই আমরা শেষ করতে পারলাম না। ওরা যায় বলতেছে, যাহাবো না আবু সুফিয়ান, লোকের সংখ্যা কত গুনতে পারি নাই, যত পায়খানার সামনে লাইনগুলো দাঁড়াইছে এগুলো গুনতে দিনেরও 12টা, আমাকেরও 12টা। পাঠালাম মানুষ গুনতে, আর তোরা পায়খানার লাইন গুনে হচ্ছ। এই বাহিনী রিজেক্ট, এটা চলবে না, তোরা বাদ। আর এক গ্রুপ যাও, ওরা গেছে পান্তার বেলের সময়। পান্তার বেল বোঝেন নাকি? 8টা 10টা এরকম টাইমে গেছে। এখন এই সময় কি নাস্তা পানির জন্য চুলায় আগুন ধরার দরকার আছে না নাই? আল্লাহ নবী আগে বলছে চুলা কি, আরো জোরে ঘর। এখন 10,000 লোক যদি এক একজন এক একটা চুলা বানায়, তাহলে অন্তত 10,000 চুলা। ওরা করছে এত লোক কেমনি গুনি রে, এত চুলো গুলো গুনত, চুলো গুনতে গুনতে 12টা কখন বাচ্চা ওরা টেরি পায়নি। আজেজ দুর্বল অক্ষম হয়ে ফিরে গিয়ে বলতেছে, আবু সুফিয়ান যাবো না, লোকের সংখ্যা কত গুনে শেষ করতে পারি নাই, ওরা চুলাই যে আগুন ধরাইছে এগুলো গুনতে গুনতে অবস্থায় খারাপ হয়ে গেছে। বলতেছে পাঠাইলাম মানুষ গুনতে, তোমরা চুলা, তোমাদের দিয়ে হবে আমার মূল্য। এই বাহিনী রিজেক্ট। আল্লাহ নবীর চাচা আব্বাসের কাছে এসে বলতেছে, আব্বাস তোমার ভাতিজা নাকি বিশাল বাহিনী নিয়ে আসছে। হযরত আব্বাস তখনও মুসলমান হয়নি। চলো যাই তো দেখি তো কত লোক আসছে। তখন আমার নবীকে, নবীর চাচাকে সাথে নিয়ে চলে গেছে। ধরেন এখান থেকে 200 হাত দূরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে অপেক্ষা করছেন, অবস্থান গ্রহণ করেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে যখন যে নির্দেশ করছেন, সঙ্গে সঙ্গে সেটা তামিল হচ্ছে। কেউ উঠতেছে, কেউ বসতেছে। এক একজন সাহাবীর সাথে আত্মরক্ষার্থে এক একটা তরবারি সূর্যের আলোতে ধারগুলো চিকচিক চিকচিক করতেছে। এই দৃশ্য দেখে আবু সুফিয়ান মুখ থেকে বিড়বিড় করে বলতেছে, আব্বাস আগে জানতাম তোমার ভাতিজা শুধু নবী, আজকে দেখতেছি তোমার ভাতিজা বাদশাহের বাদশাহ, মহারাজা হয়ে গেছে। হযরত আব্বাস বলেন, আবু সুফিয়ান উল্টা কথা বলো না, আমার ভাতিজা যদি রাজা মহারাজা বাদশাহ হতো, যেইভাবে আমার ভাতিজাকে মক্কা থেকে, আপন জন্মভূমি থেকে, মায়ের ভূমি থেকে মজবুর করে অত্যাচার নির্যাতন করে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করেছ, আজকে যদি তিনি রাজা কিংবা মহারাজা হতেন, আস্ত কল্লাটা নিয়া এই জায়গায় দাঁড়ায়া থাকতে পারতে না। আমার বোন বলেন, আমার ভাতিজার সম্মান এটা বাদশাহাত নয়,
আমার মন বলে এটা হলো আমার ভাতিজার নবুয়তের সম্মান। আবু সুফিয়ান ওখান থেকে নিজকে গুটায় নিয়ে পালায় চলে গেল। আবার নবীজি মক্কার ভিতরে ঢুকেছেন। লাতাদখুলুন্নাল মসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আমার নবীজি মদিনায় মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। এখন তিনি মক্কায় ঢুকেছেন, তার সামনে বাধা দেওয়ার মতো কেউ নাই। মক্কায় ঢুকেছেন, কেউ বাধা দেওয়ার মতো নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, খবরদার আমার বিনা হুকুমে কেউ একটা গাছের পাতা ছিঁড়বা না। নারীর গায়ে, শিশুর গায়ে, বৃদ্ধ বৃদ্ধা দুর্বল মানুষের গায়ে আঘাত করবা না। আজকে আমার বিনা অর্ডারে এতটুকুন কাজও করা যাবে না। সাহাবীরা সবাই মেনে নিলেন। আল্লাহর নবী রাস্তায় হাঁটতেছেন, নজর করে দেখেন এক বুড়ি এত বড় একটা পোটলা নিয়ে একবার পরে আর একবার ওঠে, একবার পরে আবার ওঠে। আল্লাহর নবী তার সামনে দাঁড়ায় বললেন, আইয়া আইয়াতুহাল আজুজ আইনা তাযহাবিন, এ বুড়ি তুমি কই যাও? বুড়ি বলতেছে, বাবা তুমি কই থেকে আসছো? তুমি কি জানো না আজ থেকে 8 বছর পূর্বে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে এই মক্কা থেকে খেদায় দিয়েছিলাম, তারাই দিয়েছিলাম। সেই মুহাম্মদ পাওয়ারফুল হয়ে আজকে মক্কায় ঢুকেছে, কাফের জারে পাবে, কচু কাটা করে জমিন থেকে বিদায় করে দেবে। সেই মুহাম্মাদের ভয়তে আমি নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছি। জোরে বলেন কথাটা কাকে বলছে? যেখানে গিয়ে বাঘের ভয় সেখানে গিয়াই রাত হয়। কতক্ষণ ঠিক না বে ঠিক? আমার নবীজি বললেন, বুড়ি বুঝলাম বেটা বেটি নাই বলে বাবা যার যার মতো জীবন নিয়ে পালায় গেছে। কোনো চাকর চাকরানি, কোনো শ্রমিক কি পাওয়া যায় নাই টাকার বিনিময় হলো? বলে বাবা কাউকে পাই নাই। বুড়ি এত বড় একটা পোটলা নিয়ে যাও, কষ্ট কি হয় না? বলে কষ্ট তো হয়, আমি যদি বহন করি তুমি খুশি না বাজার? বলে বাবা তুমি যদি এই পোটলাটা বহন করো আমি তোমার জন্য দোয়া করব, আর এতগুলো টাকা আমি তোমাকে দিব। আল্লাহর নবীজি মাথার উপরে বুড়ির পোটলা নিয়ে সামনে সামনে হাঁটেন, আর বুড়ি পিছনে পিছনে নবীর চেহারা আনোয়ারের দিকে তাকায়, আর মনে মনে বলতে থাকে, হাইরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি নবী না হয়ে তোমার মতো লোকটা নবী হতো, আমাদের কপাল আগের চাইতে অনেক ভালো হয়ে যেত। জোরে কর আল্লাহু আকবার। অনেক দূর যাওয়ার পরে আমার নবীজিকে বুড়ি বলতেছে, বাবা এখানেই রেখে দাও, এটা আমার নিরাপদ জায়গা, এখানে অন্যরা আসতে পারলেও মুহাম্মদ এতদূর আমার ঠিকানা খুঁজে পাবে না, এখানে রেখে দাও। আল্লাহর নবী মাথা থেকে পোটলাটা নামায় বললেন, বুড়ি আমি এখন আসি, আমার জন্য দোয়া করো। বলে বাবা একটু সামান্য সময় ইন্তাজের কলিলান, ওয়েট এন্ড সি, একটু দেরি করো। বাবা একটু পয়সা নিয়ে যাও, একটু পয়সা নিয়ে যাও। বুড়ি তখন খুঁতির ভিতরে হাত ঢুকায়া এইভাবে নাড়াচাড়া করতে থাকে। নবীজি বলেন, বুড়ি আমি এমন এক মানুষ, মানুষের উপকার করে জীবনে 4টা পয়সা নেই না। আল্লাহর নবীর কথা শুনে বুড়ি নবীজির চেহারা আনোয়ারের দিকে তাকায় থাকে আর বলে, বাবা এই মক্কার জমিনে
মানুষ বিনা পয়সায় মানুষের উপকার করে, এ দৃশ্য চোখে দেখা দূরের কথা, মানুষের মুখে জীবনে গল্পও শুনি নাই। তুমি পয়সা নেবে না, অথচ আমার মালাগলগুলোও নিয়া রাস্তার ভেতর থেকে তুমি কেটে পড়ো নাই। এতগুলো টাকা সোনা দানার ভেতরে আছে, কে তুমি? পরিচয় দাও, নচেত আমি তোমাকে ছাড়ব না। আবার নবীজি বলেন, পরিচয় দরকার নাই, আমি দোয়া ছাড়া কিছু চাই না, দোয়া দেন, পরিচয় দেব না। বুড়ি সারে না, নবীজিও দিতে চান না। এক পর্যায়ে অগত্যা বাধ্য হয়ে আমার নবীজি শেষমেশ বললেন, বুড়ি রে, এবার কানের ভিতরে কথাটা ভালো করে ঢুকায় নাও আর সিদ্ধান্ত নাও, মানুষের কাছে রিলে করে শোনায় দাও, যার ভয়তে এত দূর পর্যন্ত তুমি পালাই আসছো, আমি সেই আব্দুল্লাহর এতিম পুত্র, আমার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আরো জোরে কর আল্লাহু আকবার। এই কথা বলা সারা বুড়ির চোখ থেকে দরদর করে পানি পড়া সারা। বুড়ি বলতেছে, বাবা আমি তো সেটাই মনে করি, নবী ছাড়া সাধারণ মানুষের চরিত্র এমনটি হবে না। তোমার সম্পর্কে এই মক্কার লিডাররা আমার কানে এত বেশি বাজে কথা শোনাইছে, তুমি যে এত মহৎ, তুমি যে এত উদার, তুমি যে এত চরিত্রবান পরোপকারী, আগে জানতাম না, জেনেছি যখন, পেয়েছি যখন, এতটুকুন দেরি হবে না, তুমি আমাকে ইমানের কালেমা পড়ে মুসলমান বানায় দাও। নবীজি বললেন, বুড়ি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইলাহা। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. جركر الله أكبر. وإنك لعلى خلق عظيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا. আল্লাহ পাক বলছেন, নবী হে, এই লোকগুলি যে আপনার চতুষ্পার্শ্বে এসে আপনাকে এভাবে ঘিরে ধরেছে, এরা মধুমক্ষিকার মতো, মৌমাছির মতো আপনার সাথে কাম্পার মতো ধরে আছে। কেন আপনি জানেন? সেটা হলো আপনি যে তাদের সাথে ভালো ব্যবহার করেছেন, সেই জন্য আপনার সাথে আছে। সুবহানাল্লাহ। আপনি যদি কর্কটভাষী হতেন, আপনি যদি জাগতিক অন্য লিডারদের মতো আপনি যদি খড়গহস্ত হতেন, অবশ্যই এরা আপনার পাশে থাকতো না। কথাকার। এই জন্য ইসলামের ভিতরে মানুষকে ডাকতে হবে চরিত্রের মাধুরী দিয়া, ব্যবহার দিয়া, ঠিক কিনা? আজকে সেই ব্যবহার মুসলমানদের আউট হয়ে গেছে, ঠিক না? ঠিক। মুসলমান এমন কোনো খারাপ কাজ নাই যা করে না, খালি চুরিটাই করে না। ঢাকা মহানগরীতে পেশাব পর্যন্ত চুরি হয়ে গেছে, জুতো তো দূরের কথা। আমি হুজুর ভাই পাগলা ইমামতি করি আজ 15 বছর, আমার যে কয় গাছ জোড়া গেছে আল্লাহ জানে। একদিন মসজিদের ভেতরে জুতো নিয়ে যাচ্ছে, এক মুসল্লিকে, হুজুর আপনারটাও লওয়া লাগবে, আপনারা বেড়ে থাকবো দিকে এলাই, আমাদের এই গপ্প বেড়ে যে করিস, আমার কাছে করিস না। গেছে কয়েক জোড়া, কথা কয় না। এমন হুজুর আমরা ওয়াজ করে জুতো চুরি বন্ধ হয়, কথা কয় না। হ্যাঁ, এক মুরব্বী ঢাকা মহানগরীতে ডায়াবেটিস টেস্ট করার জন্য প্রসাবের বোতল ধরে নিয়ে যাচ্ছে।
উনি জানি না যে উঠে গেলে প্রসাব নেবে, নিয়েই যাচ্ছে। জহরের নামাজের আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ। চিন্তা করলো ডাক্তারখানায় কত না জানি দেরি হয়, নামাজটা পড়েই যায়। উজু করে চিন্তা করলো অপবিত্র বোতল বা মসজিদের ভিতরে নেব, বারান্দায় ঝুলাই রাখছে। কোথায়? তো যখন নামাজের একবার মাঝামাঝি জুতো চোরাচ্ছে 3 জন, তখন কয়জন দেখে সেরা ছোটা স্যান্ডেল বাইরে, এইটার কাম হবে না, দেখ ভালো কিছু আছে নাকি। উপরের দিকে টাকা দেখে আসতো সোয়াবিন তেল। ধরে কোন কি তেল? আপনি এক বোতলে প্রসাব ধরবেন আর এক বোতলে সোয়াবিন রাখবেন, দুটা ডিফারেন্স করা কঠিন হবে। কথা কয় না। তো চিন্তা করলো বাবা সোয়াবিনের দাম মোটামুটি বেশি, সামনে আবার কুরবানি ঈদ, এটাই নিয়ে দৌড় মারি। একজন ওটা নিয়ে সামনে দৌড় মারে, পিছনের 2 জন কয় যতই দৌড়া ভাগ না দিলে ছাড়বো না। ওরা যদি ধরে লিয়া ভাগ বাটরা করে বাড়ির যে পরাটা ভাজা খায়, যে টেস্টটা হবে জীবনে আমরা চোখেও দেখি। চাচা কর ঠিক না ঠিক? ইতিমধ্যেই এই মুরব্বী নামাজ পড়ে বাইরে আসে, খালি ঘুরে আর কয় বাবা আমার পেশাব খো। লোকেরা কয় চাচা মাথাত কি ভীমরতি হয়েছে নাকি? আপনার পেশাব তো আপনার ভেতরে। কয় না বাবা পেশাব চুরি হয়েছে। কি কথা, হাসানা মিছা? এ জোরে কর হাসানা মিছা। কোন দেশে চোরের হাত থেকে একটা পেশাব পর্যন্ত বাঁচে না রে? সেই দেশে ওয়াজ দিয়ে আপনি দূর করবেন এগুলা? লাঠি দিয়া ডান্না মেরে ঠান্ডা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। হাত কাটা বিধান এই সমাজে জারি হলে চুরি চামারি বন্ধ হয়ে যাবে। গ্যারান্টি দিয়েছেন কে? কিসাসের বিধান জারি হলে ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক বলেন কিসাসের বিধান জারি করো, দেশে অবৈধ হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে। কথাকার। সুতরাং এগুলো ইমপ্লিমেন্ট করে একটু টেস্ট কেস হিসেবে, পাইলট প্রোগ্রাম হিসেবে অন্তত দেখা যায়, কিন্তু আমাদের দেশের সরকার তাও করে। কথা কয় না। কারণ হাত কাটা বিধান জারি হলে ওই মুরগি চোরার সমস্যা নাই। যারা রাঘব বোয়াল কলমের খোঁচা দিয়ে কোটি কোটি কামাই করে, ওদের হাতি আগে যাবে। এই জন্য ওরাই হাত কাটা বিধানের সবচাইতে বেশি বিরোধিতা করে। তবে এ কথা সত্য, টুডে আর টুমরো, পূর্ব আকাশে সূর্য উদিত হওয়া যতটা সত্য, তার চাইতেও বেশি সত্য বাংলার জমিনে আজ হোক কাল হোক অন্তত ইমাম মেহদী আলাইহিস সালামের নেতৃত্ব হলেও কোরআনের পতাকা আবার আকাশে বাতাসে দুলবে। বাস হচ্ছে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ইনশাআল্লাহ। বলো ভাই আমার, নবীজি এখন কাবায় ঢুকবেন। শয়তান আছে কতগুলো ওখানে? 360টা। নবীজির টার্গেট ওই শয়তানগুলো আগে বিদায় করুন। আল্লাহর নবী ভেতরে ঢুকলেন। অনেক ঘটনা। ভেতরে ঢোকার পরে হযরতে আলী আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে বললেন তোমরা আমার সাথে থাকো। সুবহানাল্লাহ। ভেতরে ঢোকার পরে আল্লাহর নবীর হাতের ভিতরে একটা লাঠি ছিল। এই লাঠির মাথায় ছিল, নিচে ছিল একটা রাংতা। এটা দিয়া এক একটা মূর্তির গায়ে এরকম আঘাত করে, খালি গুঁড়ো মুড়ো হয়ে পড়ে যায়। জোরে আল্লাহু আকবার। এক পর্যায়ে নবীজি আয়াত পড়লেন, অকুল জাআল হক
وزهق الباطل إن الباطل كان زهوقا সত্য সমাগত মিথ্যা অপসৃত মিথ্যার পতন অবশ্যম্ভাবী জোরে কোন সুবহানাল্লাহ হক কায়েম হয়ে গেল মিথ্যা বাতিল দূরীভূত হয়ে গেল সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহর নবীর সামনে এখন তিনটা ডিসিশন যেহেতু নবী এখন পাওয়ারফুল বিজয় হয়েছেন কাবা যার হাতে ক্ষমতাও ঠিক না ঠিক এই মুহূর্তে নবীর সামনে সিদ্ধান্ত হবে তিনটা আরো জোরে কয়টা জোর হলো না আবার বলেন এক নম্বর সিদ্ধান্ত আমি এই কাবা দখল করলাম এখন এখানে নামাজ চালু হবে এবং নামাজের আগে কি দেওয়া লাগবে আজান দেওয়া লাগবে আজানটা আমি কারে দিয়ে দেওয়াবো ইন্টারন্যাশনাল ট্র্যাডিশনাল মস্ক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মসজিদ যেটা কিবলাতুল মুসলিমিন জনগণ ঠিক না ঠিক আফাইনামা তাকুনু ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরাল মসজিদিল হারাম বাংলাদেশের মানুষ যদি পূর্ব দিকে নামাজ পড়ে হবে দক্ষিণ উত্তর কোন দিকে কাবা থেকে যারা পশ্চিমে আসে তারা কোন দিকে পূর্ব দিকে উত্তরেরা দক্ষিণ দক্ষিণেরা উত্তর এইভাবে মূলত আমাদের টার্গেট হলো আল্লাহর সেই কাঙ্ক্ষিত বাঞ্ছিত মসজিদ নাম কি কাবা এটাই হলো আমাদের কিবলা ঠিক নামে ঠিক বলেন মুসলমান আল্লাহর নবীর সিদ্ধান্ত আমি এখন কাবার মুয়াজ্জিন কারে বানাবো কে হবে আমার কাবার মুয়াজ্জিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত কি করবেন উনি ভেবে পাচ্ছেন না মহান আল্লাহর দিকে তিনি তাকায় থাকলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার নবীজি কোনো কথা ততক্ষণ বলতেন না যতক্ষণ পর্যন্ত কে না বলে দিতেন আল্লাহ নবীজি সিদ্ধান্ত নিয়ে ফেললেন আইনা বেলাল ইবনে রাবাহ আল হাবশি আমার বেলাল কোথায় আমার বেলাল কোথায় তাআল হুনা সারিআন যেইনা বিজয়ের দিনে বলেন তো যে দল ক্ষমতায় আসে ওই দলের লোক সংখ্যা বাড়ে না কমে কথা কয় না একটা মেম্বার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই তার দলে যায় কথা কয় না তাই বলে কি সারা জীবনই থাকবে হ্যাঁ চাকা অনেক সময় উপরে ওঠে ওই চাকা যদি নিচে না নামে তাহলে তো গাড়ি চলবে না কথা কয় না এজন্য চাকা যে একদিন নিচে নামবে তাতে কোনো সন্দেহ চতুর্দিকে খালি শুনলাম খেলা হবে খেলা হবে খেলা হলো কিন্তু একতরফা মোহামেডান আলো আবাহনী নাই কথা কয় না বারে এ জোরে খেলা কি মজলো হ্যাঁ মুসলমান মন খারাপ করবেন না চূড়ান্ত খেলা হবে চূড়ান্ত খেলা হবে চূড়ান্ত খেলা হবে আমার হিজবুল্লাহ আল্লাহর দলের সদস্যদের সাথে পাল্লা রে পালা জলদি পালা নইলে তোদের গলায় জুতার মালা আমি ওই শয়তানপন্থীদেরকে বলছি আমি অন্য কাউকে বলছি না যারা এই পৃথিবীতে শয়তানি করে নাস্তিক এবং মুরতাদ যারা রাম এবং বামপন্থী তাদেরকে কথা বলা যায় কি যায় না পাল্লা রে পালা জলদি পালা নইলে তোদের গলায় জুতার মালা আলেমরা এইবার জেগেছে রাজপথ তাই তো কাঁপছে এবার হবে মোদের ফাইনাল খেলা পালা রে পালা
জলদি পালা, নইলে তোদের গলায়। কেউ কয় না ভারে, মন খারাপ করবেন না ও মুসলমান। নবীজি আমার দেখলেন হাজার হাজার জনতা তার সামনে, যেহেতু তিনি এখন ক্ষমতায়, কথা কয় না, এখন তিনি কি ক্ষমতায়, হাজারো জনতার সামনে বিলালের মতো একটা কালো মানুষ, কি মানুষ, ব্ল্যাক ডায়মন্ড, মাথা থেকে পা পর্যন্ত বিলালের চেহারা কালো, তরকারির পাতিলের নিচে যেরকম কালো কুৎসিত অবস্থা থাকে এর থেকেও যেন কালো। বিলালের টাকা নাই, পয়সা নাই, বিলালের বাড়ি নাই, ঘর নাই, বিলালের বাপ মা নাই। বিলাল কোন দেশে জন্ম নিয়েছেন সেটা মক্কা থেকে অনেক দূরে, ঠিক না? এই বিলালকে যখন বিজয়ের দিনে বিশ্বনবী তার মুখে নাম ঘোষণা করেছেন, সবাই তাল দিয়েছে। বিলালের নাম এখন কেন আসলো? হযরত বিলাল ডুকরে কেঁদে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাব্বাইকা ওয়া সা'দাইকা, উলিব্বু লাকা ইলবাবান বা'দা ইলবাবিন, উসঈদু লাকা ইসআদান বা'দা ইসআ। হে রাসূল, আপনার কদম মোবারকে আমার বাপ মা কুরবান হয়ে যাক, আপনি আমাকে ডেকেছেন কেন? বিজয়ের দিনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আপনার সামনে, কাউকে ডাকলেন না। আপনার আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা বাদ দিয়ে আপনি আমাকে কেন ডাকেন? বলে, বেলাল রে, তোমার জন্য দারুণ শুভ সংবাদ, মহান আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে, তুমি এই কাবা ঘরের মুয়াজ্জিন হইবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বেলাল মুয়াজ্জিন হইল। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কাবার মুয়াজ্জিন হওয়ার সম্মান কোনটার বেশি? জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো মক্কা মদিনায় গিয়েছি, আপনারাও যারা গেছেন, ওখানকার এক একজন মুয়াজ্জিনের কাছে হাজী সাহেবরা ভিড় করতে থাকে, একটা অটোগ্রাফ নেবে, আস্তে করে একটা সাইন নেবে। এই জন্য কথা বল না কেন, এত তাদের মর্যাদা। সুবহানাল্লাহ জোরে বলেন। এক একটা মর্যাদার, এক একটা মুয়াজ্জিনের মর্যাদা মনে হয় মন্ত্রীর চাইতে বেশি। সুবহানাল্লাহ জোরে কও। আর সেই সময় হযরত বেলালের হাতে যখন মুয়াজ্জিনের দায়িত্ব আসলো, কেঁদে ফেলে দিয়ে, রাসূলুল্লাহ, আমি আযান দেই ঠিক, আমাকে তো উমাইয়া ইসলাম গ্রহণ করার পরে মেরে মেরে আমার শরীরটা থিতলে করে দিয়েছিল। শুধু তাই নয়, এত জোরে আঘাত করেছিল, আমার দাঁতটা পর্যন্ত ভেঙে ফেলেছে, যার কারণে আমি মাখরাজ ঠিক উচ্চারণ করতে পারি না। আমি আশহাদু আল্লাহ উচ্চারণ করতে গিয়ে আসহাদু আল্লাহ হয়ে যায়। তারপরে আপনি আমাকে মুয়াজ্জিন বানাইলেন। এই বেলাল, এটা আমার সিদ্ধান্ত নয়, এই মসজিদের যিনি ফাউন্ডার, এই মসজিদের যিনি সভাপতি, কে? তিনি এই সিদ্ধান্ত জারি করেছেন। একটু জোরে মারহাবা দিতে হবে। আমার এই হোসাইনের ছোট ভাই, কি নাম তোমার? ডাক নাম কি ওর? আবিদ, যে গানটা গাইল, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই। আজানের রেওয়াজ আছে আগের মতো, আজানের রেওয়াজ আছে আগের মতো, বেলালের মতো সেই রূহ নেই, বেলালের মতো সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানার মানুষ নেই। কেমন লাগলো? তবে আমার স্নেহাস্পদ আবিদের চাইতে ভালো হয় নাই। আপনারা দোয়া করবেন
এই দুইটা ছেলে চেহারা দেখলে কেমন লাগে? আল্লাহর ওলির তো চেহারা। আল্লাহ যেন ওদেরকে ভবিষ্যতে দিনের লাইনে আরো বেশি করে কবুল করে। জিন হয়েছে, কালো মানুষ, খুশি। কিন্তু কথাটা বাইদি বাই তেলতলা গোয়েন্দাদের কাছে গেছে, বুঝেন নাই? সব তো পালাছে। ওই যে আমাদের দেশে দেখবেন গ্রাম বাংলায় খাটিয়ে থাকে, কেউ কেউ মাসাং কয়, মাসাং, ওখানে বসে থেকে খোশ আলাপ হয়, একটু বিকেলবেলা হোক সকালবেলা হোক। আপনারা কি করে ডেকে? কেউ কেউ কয় টং, আপনারা কি চটাং? আচ্ছা, মাসাং। আমার গ্রামে কয় মাসাং। এখানে দেখবেন দুনিয়ার তেলতেলা গোয়েন্দার যেগুলো সব ওটি বসে, ঠিক না বে ঠিক? ওদের আলোচনার সাবজেক্ট যে সামনে দিয়ে যায় ওকে নিয়েই শুরু হয়। একজন ওই দিক দিয়ে সাইকেলে ভন করে চলে গেছে, শুনছে এই লোক কার বেটা জানো, এই ছেলেটা কার বেটা? কি ফলনার বেটা রে, কালকে আর বাপ মানুষের কিষান দেখালো, এই ছেলে বলে এম এ পাস করলো। কি পাস? তেলতেলা গোয়েন্দার যে লিডার তাই করছে রে, এই পাগলা এম এ পাস করুক নয় বিলেত ফেরত হোক রে, তুই চাকরি পাবি। তাই চাকরির দিন শেষ। কিছুদিন পর চাকরি পাইছে, বুঝছে? তে বলতেছে চাকরি পালি হলো, বেতন আগে হাত আসুক্ত। তারপরে যখন বেতন আসছে কয় যে এগুলো বেতনের বরকত আছে রে পাগলা। এরা হলো তেলতলা গোয়েন্দার। যেরকম কি গোয়েন্দা? এই টাইপের লোকেরা ওখানে বসছে। সব তো পালাইছে। আবু সুফিয়ান আছে, হারিস বিন হিশাম আছে, আর একজন ব্যক্তি, এ ধরনের 4-5 জন মিলে বসে আছে। একজন বলতেছে আবু সুফিয়ান আল্লাহ ধন্যবাদ, আর একজন বলতেছে আল্লাহ ধন্যবাদ কি জন্য দাও? কয়ে আমার বাপ খুব সম্মানী মানুষ ছিল, শুনলাম বেলালের মতো কালো মানুষ মক্কার কাবা শরীফের মুয়াজ্জিন হয়েছে রে। আমার বাপ যদি জানতে পারতো খালি পড়তো আর মরতো। আগে যে আল্লাহ নিয়ে গেছে জন্য আল্লাহ ধন্যবাদ। এই মানুষটা শয়তান, জোরে নেই কি? আরো পাকা শয়তান, ঠিক না? ঠিক। আর একজন বলতেছে আগে জানতাম মোহাম্মদ খুব মেরিটোরিয়াস, মেরিট সম্পন্ন ব্যক্তি, তার মাথায় খুব ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে, খুব বুদ্ধিমান। কিন্তু আজকে বুঝতেছি বেলালের মতো কালো কাকের মতো একটা মানুষকে ওখানে মুয়াজ্জিন বানাইছে। মোহাম্মদের মাথায় কিচ্ছু নাই, সব আউট হয়ে গেছে। কেন? জোরে নাউজুবিল্লাহ কর। এক একজন এক একটা বলতেছে। ইন দ্য মেন টাইম সর্বশেষ লোকেরা বলতেছে আওয়ার লিডার আবু সুফিয়ান, প্লিজ কমেন্টস অ্যাবাউট দিস ম্যাটার। এ বিষয়ে আপনি কিছু বলেন। আবু সুফিয়ানকে বলতেছে। আবু সুফিয়ান বলতেছে, বলো, তোমরা যা যা বলছো এটাই আমার জন্য যথেষ্ট হয়েছে। কারণ অতীতে আমি এই ব্যক্তি সম্পর্কে, মোহাম্মদ সম্পর্কে রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্য কিংবা গোপনে যত কথা বলেছি, এই আল্লাহ যে কেমনে জানে মোহাম্মদের কাছে ফাঁস করে দেয়। তো আজকে বিজয়ের দিনে এই কথা যদি কিছু বলি মোহাম্মদের কাছে ফাঁস হয়ে যাবে, আমার গলার ফাঁস হবে। আমি কিছু বলবো না, তোমরা যা বলছো এটাই যথেষ্ট। আপনারা বলেন মন্তব্য করা হয়েছে না হয়নি? মানে উনিও পছন্দ করল না, কিন্তু পছন্দ করেছেন কে? এদের সারা পরামর্শ সবার সিদ্ধান্ত মহান আল্লাহর কাছে গেছে না যায় নাই? আল্লাহ পাক বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা 3 জনে যদি কোথাও বসে কোনো সলা পরামর্শ করো, 4 জনে যদি বসে করো, 5 জনে করো, 6 জনে করো, মনে করবা 3 জনে করলে 4র্থ জন একজন আছে, সেটা হলো আমি আল্লাহ। যে যেখানে যে জায়গাতে যা সলা পরামর্শ করবা আমি আল্লাহ পাক সেটা জানতে পারি। সুতরাং তোমরা যা বলেছ আমার কাছে খবর হয়ে গেছে। কোরআনে কারীমের 26 পারা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতটা আমার বেলালের শানে নাজিল করেছেন যিনি, তিনি কে? আল্লাহ পাক বলেন, তোমাদেরকে নারী পুরুষ বিভিন্ন গোত্র
বংশ মর্যাদায় বিভক্ত করেছি, কেউ সাদা, কেউ কালো, কেউ টলফিগার, কেউ বা বেটাকৃতি, যেভাবেই যা হোক না কেন, এগুলোর ভিত্তিতে আমার কাছে মর্যাদার কোনো ব্যাপার নাই। আমার কাছে সবচেয়ে মর্যাদাবান হলো সেই ব্যক্তি যার ভিতরে আমার তাকওয়া সবচাইতে বেশি আছে। এই কাফের লিডাররা, তোমাদের ভিতরে তাকওয়া নাই, তোমাদের ভিতরে আমার মহব্বত ভালোবাসা নাই, বেলালের ভিতরে আছে। এই কারণে বেলালকে আমি পছন্দ করেছি কাবার মুয়াজ্জিন হিসেবে। তোমরা যত মন্তব্য করো, আমি আল্লাহ কোনো কেয়ার করি না। আমার আল্লাহ বেলালের মুয়াজ্জিন হওয়াটাকে 100% সমর্থন দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো তাকওয়া, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগরুক রাখা। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, বলেন তো তারা সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে, মানুষ হত্যা করতে পারবে, জেনা ব্যভিচার করতে পারবে? সব পারবে না, শুধু নামাজ কাজা করতে পারবে। পারা যাবে? যার ভিতরে তাকওয়া আছে সে কি কখনো বেপরদা হতে পারবে? আমার মা বোনদের বলবো, যারা পর্দায় বসে ওয়াজ শুনতেছেন, হাতে পায়ে ধরি জীবনে কখনো বেপরদা হবেন না। আমরা যারা এখানে বসে আছি, আমাদের অধীনস্থ মেয়েরা যারা আছে, আমার বিবি, আমার মেয়ে, আমার মা, আমার বোন, অবশ্যই তাদের পর্দা করতে হবে। কারণ আমার বাড়ির প্রেসিডেন্ট আমি নিজে। আমি যদি আমার বাড়িতে পর্দা কায়েম করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাধা দেবে। যখন বাধা দেবে, আর যদি আমি পর্দা কায়েম না করি, কাল কিয়ামতে আমার নামের সাথে লেখা থাকবে একটা উপাধি, যার নাম হলো দায়ুস। জান্নাতের গেটে দেখা থাকবে, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস ব্যক্তি নামাজি হলেও, রোজাদার হলেও, হজ পালনকারী, যাকাত আদায়কারী হলেও, মুজাহিদ হলেও কোনো লাভ হবে না। যার অধীনস্থ মেয়েরা পর্দা করে নাই, ওর জন্য জান্নাত হারাম, আর জাহান্নাম তার জন্য ওয়াজিব হবে। একটু আওয়াজ দিয়ে বলেন, বিধানটা জানো কা? সুতরাং আজকে আমি সবাইকে বলবো, ভয় থাকবে কার? আমরা আল্লাহর ভয় করব। যে আল্লাহর ভয় হযরত ইউসুফের ভিতরে থাকার কারণে জুলাইখা নামে এক সুন্দরী নারীকে তিনি কোনো টাইম দেন নাই। কথা কয় না? জামার কাপড় টেনে ধরেছে, 7টা দরজা কলাপসিবল গেট তালাবদ্ধ করেছে। তারপরেও আল্লাহর ভয়ের কারণে থরথর করে কাঁপতে কাঁপতে অ্যাডভান্স করেছেন সামনের দিকে। আল্লাহর আপন কুদরতে 7টা দরজা খুলে গেছে। সেই ভয় ইনশাআল্লাহ আমরা করব তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আর সামনে বাড়াবো না, রাত 12টা পার হয়ে গেছে। যত আলোচনা হলো, আমি নিজেও জনের উপরে আমল করতে পারি। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার যুব সম্প্রদায়, আপনাদের কাছে আমি একটা আহ্বান জানাই, এই যে বড় ফোনটা তোমাদের কাছে আছে না? বাবারা, যুবকরা কথা বলো, আছে না নাই? এই ফোনের ভিতরে নেট কানেকশন যখন আছে, ওয়াইফাই লাইন আছে, অথবা ডাটা চালু করেছো, এর ভিতরে রাত গভীরে যখন তুমি রুমের ভিতরে ঢুকেছো, দরজা জানালা সব বন্ধ আছে না? এই শীতের রাত্রে খোলা থাকে? বন্ধ। তোমার বাপ মাও ঘুমাইছে, তোমার ভাই বোনরা ঘুমাইছে, তোমার হাতে গোটা দুনিয়া আছে, ঠিক না ঠিক? গোটা দুনিয়া। তুমি যদি ওখানে সার্চ দাও, গুগলে যাও, অথবা তুমি ইউটিউবে চলে যাও, দেখবা ল্যাংটা দাড়ির পচা দেহ ওখানে দেখা যাচ্ছে। কথা কয় না? ইটালিয়ান মহিলারা সমুদ্রের ভিতরে উলঙ্গ হয়ে গোসল করতেছে, সরাসরি জেনা চলতেছে। তুমি ইচ্ছা করলে সেটা দেখতে পারো। আর এটা যদি দেখো, আল্লাহর ভয় তুমি করেছো, এটা প্রমাণ হবে না। তুমি মনে করবা না এই রাত্রিতে আমি লাগামহীন, বাপ মা নাই, ভাই বোন নাই, আমার আত্মীয় স্বজন, সরকার প্রশাসন কেউ নাই, আমি এখন নিজেই একেবারে স্বাধীন ব্যক্তি। না, তোমার ওপরে একজন আছেন, তিনি কে? যতই তালাবদ্ধ করো, যতই গোপনে থাকো, তার চক্ষু সেখানে যাবে। ঠিক না বেঠিক? আমি তোমাকে পায়ে হাত দিয়ে বলবো, তুমি এই ফোনটা আমাদের শক্তি নিয়ে বন্ধ করার, এখন আধুনিক বিজ্ঞানের যুগে ফোন এটা চলবে, কিন্তু আমাদের অনুরোধ থাকবে আল্লাহর ভয়ে আমরা কখনো কোনো খারাপ দৃশ্য দেখব না। তবে আলেমদের ওয়াজ শুনবা,
মসজিদের নববী হারাম শরীফের সম্মানিত ইমাম সাহেবদের তেলাওয়াত শুনবা, ইসলামী সঙ্গীত শুনবা, ইসলামিক স্কলারদের বিভিন্ন আলোচনা শুনবা, বিভিন্ন আল্লাহ পাকের দেয়া সৃষ্টিরাজি বিভিন্ন বন জঙ্গলের দৃশ্য এবং সমস্ত প্রাণীদের এই দৃশ্যগুলো তুমি দেখবা। গুনাহ হবে না, বরং সওয়াব হবে। কিন্তু ল্যাংটা নারীর ডান্স দেখলে, অভিনয় দেখলে, নাটক দেখলে, সিনেমা দেখলে অবশ্যই গুনাহে কবিরা হবে, জাহান্নাম ওয়াজিব হবে। জোরে কও ঠিক কিনা?